আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এই বাক্যের মধ্যে আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এই বাক্যের মধ্যে তিনটি কথা ব্যাখ্যা সাপেক্ষ। একটি হলো এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। দ্বিতীয় কথাটি হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। তৃতীয় কথাটি হলো পরিপূর্ণ বলতে আল্লাহ কি বুঝালেন। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সন তারিখটা হলো 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। এই তারিখে রাসূলের বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বুঝে থাকলে এবার বলুন এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণে। গেল একটি ব্যাখ্যা সাপেক্ষ কথার আলোচনা, আজকে বলতে কোন দিন। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটি হলো আল্লাহ যে ওই দিন আয়াত নাযিল করে বলেন যে আমাদের দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। এখানে আমাদের দিন বলতে আল্লাহ কি জানেন? এই দিন শব্দটা আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতেই আল্লাহ সর্বপ্রথম কুরআনে দিন শব্দ ব্যবহার করেছেন। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতের শাব্দিক অনুবাদ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। আকমর মাত্র হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে দিন অর্থ ধর্ম। আয়াতের অর্থ হল ধর্মের বেলায় বল প্রয়োগ করবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সূরাতুল কাফিরুনের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই যে আমার একটা দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল, এখানে দিন শব্দের অর্থ ধর্ম। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াতে দিন শব্দকে আল্লাহ একটি মাত্র অর্থে ব্যবহার করেছেন না দুটি অর্থে ব্যবহার করেছেন? এখানে দিন অর্থ ধর্ম, দিন অর্থ কর্মফল। এবার লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বোঝার জন্য আগের কথাগুলি বুঝি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের আগে আল্লাহ যত কথা বলেছেন, যত আয়াত নাযিল করেছেন, সবগুলি সারমর্ম হলো আমরা মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি নই, আর তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা করতে রাজি নও। সুতরাং তোমাদের সাথে আমাদের ধর্মের ব্যাপারে আপোষ মীমাংসার কোন পথ নয়। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। এই ব্যাখ্যা মতো এখানে দিন অর্থ ধর্ম। আর এক ব্যাখ্যা হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা, মূর্তি পূজার ধর্ম, এর ফলাফল জাহান্নাম। আর আমাদের ধর্ম যেহেতু আলাদা, ইসলাম আমাদের ধর্ম, এর ফলাফল জান্নাত। মূর্তি পূজার কর্মফল জাহান্নাম, ইসলামের কর্মফল জান্নাত। জান্নাত আর জাহান্নাম যেহেতু একাকার হতে পারে না, কাজেই মূর্তি পূজার ধর্মের সাথে ইসলাম ধর্মের কোন আপোষ মীমাংসা হতে পারে না।
সূরায়ে সূরা, সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দীন। এখানে দ্বীন অর্থ ধর্ম নয়, এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের সহি শুদ্ধ আকীদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য। আর তখন আয়াতের অর্থ দাঁড়ায়, হে মুমিন মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাসে অটল থাকো। এবার আমাদের আলোচ্য আয়াত, বলতে পারেন তো আজকে কোন আয়াতের আলোচনা শুরু হয়েছিল? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াতকে দ্বীন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি, বিশুদ্ধ মতবাদ অর্থেও ব্যবহার করেননি। এই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থে। তাইলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের মর্ম দাঁড়ালো, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, আকমালতু লাকুম দীনাকুম আয়াতের মর্ম কি দাঁড়ালো? আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। এবার বলুন, আজকে বলতে কোন দিন? মহানবীর বিদায় হজের দিন। আজকে বলতে কোন দিন? মহানবীর বিদায় হজের ভাষণের দিন। আমাদের দিন বলতে এখানে বিধিবিধান উদ্দেশ্য ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এই ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে যত বিশ্লেষণ লিখেছেন সবগুলির সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এটা হল পরিপূর্ণ, পরিপূর্ণতার সফল ব্যাখ্যার মর্ম। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। আর যদি 2-3 মিনিট ধৈর্য ধরে শুনলেন, বসেন, বলেন, তাহলে এর একটি উদাহরণ দিয়ে কথা শেষ করে দেব। উদাহরণ, বাংলাদেশের যত জাতীয় সমস্যা আছে, এই সমস্যাগুলির মধ্যে মাত্র একটা সাধারণ সমস্যা হল বাংলাদেশে যে পরিমাণ পুরুষ নাগরিক আছে তার চেয়ে মহিলা নাগরিকের সংখ্যা অনেক বেশি। মহিলা নাগরিকের সংখ্যা অনেক বেশি। ধরুন, পুরুষ নাগরিক যদি হয় 8 কোটি, তাহলে মহিলা নাগরিক আছে 9 কোটি। কথার কথা, এই হিসাবটা যদি সঠিক আমরা ধরে নেই আপাতত বিষয়টা বোঝার জন্য, তাহলে বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে কি পরিমাণ মহিলা বেশি আছে? 1 কোটি মহিলা বেশি আছে। একটু সময়ের জন্য আমি সমান অধিকারবাদীদের কথায় আসলাম। যেহেতু মহিলাকে একের বেশি স্বামী গ্রহণ করতে দেব না, সুতরাং পুরুষকেও একের বেশি স্ত্রী গ্রহণ করতে দেব না। তোমাদের দাবি মেনে নিলে বাংলাদেশের 8 কোটি পুরুষের কাছে 8 কোটি মহিলাকে দিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা পুরুষই একটা করে স্ত্রী পেল কিনা? আর কত নারী রইল স্বামী পাওয়ার বাকি? 1 কোটি নারী রয়ে গেল স্বামী পাওয়ার বাকি। তোমাদের তথাকথিত অভিশপ্ত সমান অধিকারের বিধান মেনে নিলে বাংলাদেশের 1 কোটি মহিলার কপালে জীবনে কোনোদিন একটা স্বামীও জুটবে না। সুতরাং তোমাদের বিধিবিধান ইনকমপ্লিট, ইসলামের বিধিবিধান কমপ্লিট। বুঝাতে পারলাম পরিপূর্ণতার অর্থ? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম।